আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা গ্রাম্য মেলায়। গ্রাম্য মেলায় কি কি পাওয়া যায়, মুখরোচক খাবার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র আর সংসারের টুকিটাকি জিনিস থেকে সবকিছুই কিন্তু এই মেলায় পাওয়া যায়। এই মেলাতে এসে আমরা সময়টা কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেলার আশেপাশে খাবারের দোকানগুলো দেখলে জিভে একদম পানি চলে আসে। আর আমরা কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এই খাবারের দোকান থেকে শুরু করে সব রকমের জিনিসপত্র কিন্তু এই মেলাতে উঠেছে। এইটা কিন্তু মেলা বললেও চলে আবার না বললেও চলে। আমাদের যে মসজিদ আছে পাঁচতলা, সেই মসজিদ উপলক্ষে কিন্তু একটা মাহফিলের আয়োজন করেছিল, আর সেখানে কিন্তু এরকম মেলার মতো আয়োজন করা হয়েছিল। প্রতি বছরে আমাদের এলাকার মসজিদ আর মাদ্রাসার উপলক্ষে কিন্তু মাহফিল করা হয়। সেই মাহফিলে কিন্তু এরকম মেলার মতো সবকিছু আয়োজন করা হয়। এখানে কিন্তু হোমমেড খাবারও পাওয়া যায় এই মেলার মধ্যে। আর আমরা কিন্তু এই মাহফিলে সবাই মিলে ওয়াজ শোনার জন্য এসেছি। তার আগে কিন্তু মাহফিলের দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এত সুন্দর মেলার মতো আয়োজন করা হচ্ছে। আর কত কত মানুষ এসেছে দেখেন। আর এই মেলার একদম পাশেই কিন্তু মাহফিলের প্যান্ডেল গুলো করা হয়েছিল। পুরুষদের জন্য আলাদা প্যান্ডেল আর মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল। আর এখানে যত মানুষ দেখছেন ওয়াজ শুনতে মানুষ কম এসেছিল, মেলায় ঘুরার জন্য বেশিরভাগ মানুষ এসেছিল। আর ফারহান কিন্তু গ্যাস বেলুন কেনার জন্য অনেক পাগল হয়ে গেছিল, মানে এই ঝিলমিলি বেলুন গুলো। ফারহানের বাবা কিন্তু ফারহানকে এখান থেকে একটা ঝিলমিলি বেলুন কিনে দিয়েছিল, আর কিছু বেলুন হাতে নিয়ে ছবিও তুলছিল। আর তার পাশাপাশি কিন্তু অনেক অনেক আচারের দোকান বসেছিল, মানে অনেক রকমের আচার এখানে বিক্রি করছিল। মাহফিলের এই দোকানগুলোর মধ্যে কিন্তু সবগুলো দোকানে অনেক অনেক বেশি ভিড় ছিল, মানে যেখানে যাচ্ছিলাম সেখানে শুধু মানুষ আর মানুষ। এই আচারগুলো দেখে তো আমার একদম জিহ্বায় পানি চলে এসেছিল। এখান থেকে কয়েক রকমের আচারও নিয়ে নিয়েছিলাম। আচার খেতে আমি অনেক বেশি ভালোবাসি। আর মেলায় যে আচারগুলো পাওয়া যায়, এই আচারগুলো কিন্তু অনেক ভ্যারাইটিজের আচার পাওয়া যায়, সেই জন্য কিন্তু কয়েক রকমের আচার মিলিয়ে মিলিয়ে নেওয়া যায়, এই জন্য আরো বেশি ভালো লাগে। আর দোকানগুলো দেখলে মনে হয় যে সবকিছু আমি কিনে নেই। যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে শুধু খাবারের দোকান, ঘর সাজানোর দোকান, এই জন্যই কিন্তু আমার আরো বেশি ভালো লাগছিল। ইচ্ছে তো হয় সবকিছু কিনে নেওয়ার জন্য, সবকিছু যেহেতু কিনতে পারি না সেই জন্যই সবকিছু অল্প অল্প দেখছিলাম আর ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর ফারহান বাবার খালামানির কোলে উঠে ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা কিন্তু বাড়ির জন্য নিমকি আর পেঁয়াজও কিনে নিয়ে নিয়েছিলাম। এখন আমরা শুধু ফারহান বাবার জন্য কিছু খেলনা কেনাকাটা করবো, আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বাড়িতে চলে যাবো। আমার বাবা শুধু খেলনা কিনতে চায় যেখানেই যায়। আর এই মেলার মধ্যে অনেক অনেক খেলনার দোকানও উঠেছিল। পানি বল, ফুটবল আর ওই তিনটে একই দাম। সব নিয়ে যাবে, হে নিয়ে যাইব গা। বস্তা নিয়ে আসো, যাও বস্তা। যাও গা, বাসায় যাও গা। কয়টা নিবা? একটা নাও, যে কোনো একটা। এটা কত? তিনটে একই দাম। আরে কি করে? কত করে এটা? এগুলো কিনি না। ওরে ভাই, আমার কিনে এটাও সেই দামে কিনা, ওটাও সেই দামে কিনা, ওটা একই দাম। এগুলো হলো 60 টাকা করে। হ্যাঁ বলো ভাই। কেন মাথা নিবি? আর মাঠ আনার কাঁচা কলা ছানা আছে না, ছানা হে ওরাই নিব। দেহ দেহ ফুটবল পোলা গেল গা। হ্যাঁ ওটাই ভালো, টানবো কামড়াইবো, এটা ধুলাবালি ভরবো বেশি এটার মধ্যে। এটা নিবা না, হুদাই দিয়ে এটা ড্রোন উড়ে দিলে ভালো হতো একটু